ভাষা সৈনিক, কবি, প্রবীণ ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত 10:15টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকালে তার মরদেহের সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। 52 ভাষা আন্দোলনের বীর সৈনিক ছিলেন আহমদ রফিক। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। কবি, প্রাবন্ধিক, গবেষক, রবীন্দ্র চর্চায় তার খ্যাতি রয়েছে। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে সম্মানিত করেছে। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। জীবন সায়ান্নে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন আহমদ রফিক। বুধবার বিকেলে বারডেম হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষা আন্দোলনের এ বীর সৈনিক। এর আগে ল্যাবএইড ও পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি ছিলেন আহমদ রফিক। আহমদ রফিক মরণোত্তর দেহ দান করে গেছেন। ফলে তার মরদেহ শিক্ষার্থীদের গবেষণায় বারডেম হাসপাতালকে দেয়া হবে। আহমদ রফিক নিউ ইস্কাটনের গাউসনগরে একটি ভাড়া বাসায় একাকী বসবাস করতেন। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ আহমদ রফিকের। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শামীউজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ।